সংখ্যা দিয়ে আমরা কিছুতেই ধরতে পারবো না। আপনাদের কাছে বললে অপ্রাসঙ্গিক হবে কিনা জানি না, কালকে ভোটের রেজাল্ট বেরিয়েছে অন্য রাজ্যে, এবং সেখানে এই প্রসঙ্গগুলো ঘুরে ফিরে এসেছে যে একটা জনসভায় প্রচুর লোক, কিন্তু ওই সবাই তো সেই দলকে ভোট দিয়েছে বলে মনে হচ্ছে না। যদি রাজনীতিতেই এটা সত্যি হয় যে জনসভায় প্রচুর লোক কিন্তু তারা সবাই ভোট দিল না, সেটা আমাদের ক্ষেত্রে আরো বেশি সত্য যে একটা সভায় অনেকে, কিন্তু যাদের সম্বন্ধে বলা হচ্ছে প্রত্যেকে কি তাকে মনে মনে ভোট দিচ্ছে, হতেও পারে নাও হতে পারে, সেই জন্য সংখ্যা দিয়ে কিছু ধরা যায় না। আর যদি ভাবি যে আচ্ছা সংখ্যা কম, এই ব্যাপারটা কিরকম কিরকম আছে, যে সংখ্যা কম মানে কতজন, বলা হয় যে যদি কেউ না থাকে তাহলেও ঠাকুর মা স্বামীজি শুনছেন, সুতরাং সেটা তো একটা বড় কথা। আর যদি ভাবি যে একজন আছেন কি দুজন আছেন, তাহলে হয়। একটি ছেলে একটা বারান্দায় দাঁড়িয়েছিল, সেই বারান্দায় দাঁড়িয়ে আছে যে ঘরে ঢুকবো কি ঢুকবো না, সংকোচ লাগছে। তার কারণ হচ্ছে ঘরের মধ্যে যিনি বসে আছেন তাকে দেখে সে চমকে গেছে যে আরে, ইনি তো একজন বিখ্যাত মানুষ। কিন্তু আমি প্রথমবার যখন দেখেছিলাম তখন ভেবেছিলাম একে বাগানের মালি, এবং বাগানের মালি ভেবে একে বলেছিলাম একটা ফুল পেড়ে দিতে। তিনি সেই ফুলটা অম্লান বদনে পেড়েও দিয়েছিলেন। আর শুনেছি যে এখানে একজন বিখ্যাত মানুষ থাকেন। আজকে এসে দেখছি যে আরে, আমি যাকে মালি ভেবেছিলাম ইনিই সেই। তাহলে ঘরে ঢুকবো না, বাইরে কাঠ হয়ে একরকম দাঁড়িয়ে আছেন। তার নাম যোগীন্দ্রনাথ রায়চৌধুরী, পরবর্তীকালে সন্ন্যাসী এবং বিখ্যাত আজকে সারা পৃথিবীতে। তিনি স্বামী যোগানন্দ। কিন্তু সেই দিন একা একটি ছেলে বাইরে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে, আমাদের ভাষায় বলতে গেলে রং নাম্বার করে ফেলেছে বলে। কিন্তু এমনই হলো যে ভেতর থেকে একটা লোক বেরোলো। সেই লোকটি বেরিয়ে বলল যে উনি বলছেন বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে ভেতরে নিয়ে যেতে। তখন এই ছেলে এদিক ওদিক তাকিয়ে দেখছি যে আরে, আমি ছাড়া তো আর কেউ নেই। কিন্তু মহা মুশকিলে পড়ে গেল যে তাহলে এখন যেতে হবে এর পেছন পেছন। একজন বয়স্ক লোক নিয়ে ডেকেছে যখন, তাকে যখন ভেতরে সেই তিনি দেখলেন, কি বলবো, সেই মানুষটি, হ্যাঁ বলা যেতে পারে, অথবা সেই দেবতাটি যার নাম রামকৃষ্ণ পরমহংস, তিনি যখন দেখলেন যে ওই ছেলে এসছে, তখন তাকে এমনভাবে আপন করে নিলেন যে ওই তুমি আমাকে কি ভেবেছিলে এইসব প্রসঙ্গ তো নেই, বরং তুমি কাদের বাড়ির ছেলে, কি বৃত্তান্ত, এই তোমার লক্ষণ ভালো, তোমার খুব তাড়াতাড়ি ভগবান লাভ হবে, এইসব কথা যখন বলছেন তখন এর কি আনন্দ হচ্ছে যে আমি খামোখা ওইসব ভেবে বাইরে কাঠ হয়ে দাঁড়িয়েছিলাম। আর উনি বললেন যে তোমার ভগবত ভাব হবে, তোমার লক্ষণ খুব ভালো, এখানে আসা যাওয়া করো, তোমার বাড়ির লোককে তো আমি চিনি। ওরে বাবা, তারা দুর্দণ্ড প্রতাপ ছিলেন, তাদের জন্য এক এক সময় তাদের নামেতে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। এইসব যখন বলছেন তখন ওনার মনে হচ্ছে যে তো আপনজন। এবং ওই যে যোগীন্দ্রনাথের যে যাতায়াত আরম্ভ হলো, তারপরে দেখা গেল যে তিনি একদম রামকৃষ্ণদেবের একদম কাছের হয়ে দাঁড়ালেন। সেটা আজকে খড়গপুরে ভাবছি এই জন্যে যে আমরা যতজনই অনুষ্ঠানস্থলে থাকি না কেন, ওই যে শ্রীরামকৃষ্ণ বললেন একটা লোককে দিয়ে পাঠালেন, ওটাকে এমনি ভাবতে গেলে এমনি, আবার অমনি ভাবতে গেলে অমনি। সেটা হচ্ছে যে কিছু একটা যোগাযোগ আছে। এমন তো নয় যে বাড়ির 30টা লোক চেঁচামেচি করছিল আর উনি বললেন যে ওদেরকে নিয়ে এসো, একটা ছেলে নিঃশব্দে দাঁড়িয়ে আছে, কিন্তু উনি বলছেন যে যারা বাইরে আছে তাদেরকে ভেতরে নিয়ে এসো। এইটা হচ্ছে একটা অসাধারণ ব্যাপার, যে যারা বাইরে আছে, বাইরে মানে একটা অনুষ্ঠান স্থলের বাইরে হতে পারে, এই ভাব ভাবনার বাইরে হতে পারে, এই সংস্কারের বাইরে হতে পারে, এই শুদ্ধতার বাইরে হতে পারে। এবং রামকৃষ্ণদেব সেই আহ্বান জানাচ্ছেন যে যারা বাইরে আছে তাদেরকে ভেতরে নিয়ে এসো। যেটা যোগীন্দ্রনাথের ক্ষেত্রেও সত্যি, আমাদের প্রত্যেকের ক্ষেত্রেও সত্যি। আমি না হয় মাইকে বক্তৃতা দিচ্ছি, এত সুন্দর অডিও ভিডিও হচ্ছে, এখানে দিলীপ বাবুরা রয়েছেন, দীপক বাবু রয়েছেন, আরও সমস্ত বিশিষ্ট মানুষ রয়েছেন, অজিত বাবু আমাদের পুরনো পরিচিত মানুষ, এই সমস্ত মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে, এসে আবার নতুন করে দেখা হচ্ছে। এই সব মিলে যে অনুষ্ঠানটা হচ্ছে, সেখানে আমরা ভাবছি যে আমরা যারা রয়েছি, যে লোকটা মঞ্চের উপরে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে, বা তার থেকে বয়সে ছোট বা বড় যারা শুনছেন, আপনারা ভেবে দেখবেন আমাদের সবার সম্বন্ধে বোধহয় ওটা খাটে যে আমরা কিন্তু একটা না একটা সময় বাইরেই ছিলাম। আমরা কি জন্ম থেকেই একেবারে প্রথম থেকেই একদম কোথায় রামকৃষ্ণ মঠ, কোথায় মিশন, এইভাবে ছোটাছুটি করে অস্থির হয়েছি? বোধহয় না। কিন্তু কোনো না কোনো একটা সময় কোনো না কোনো ভাবে এই দিকটাতে আকৃষ্ট হয়েছি। সেটা হয়তো কোথাও একটা ভজন, আমি এখানে আস্তে আস্তে শুনছিলাম যে রাম নাম হচ্ছিল, ওরা আমাকে বললেন যে অফিসে ওনারা আমাকে বললেন যে অফিসে আসুন, একটু চাটা খেয়ে যাবেন। তখন আমি অফিসে গেলাম, কিন্তু ওই যে রাম নাম হচ্ছিল, আমার এত ভালো লাগছিল যে আচ্ছা বসে শুনি, এরকম ভাবছিলাম। কোনো একজন ভদ্রলোক বা একজন ভদ্রমহিলা, এমন হতেই পারে
যে রাম নাম শুনে হয়তো পুরো ব্যাপারটার প্রতি আকৃষ্ট হয়েছেন। অনেকে আছেন যারা কিছু একটা ঘটবে, অনেকে আছেন যারা কিনা খণ্ডন ভব বন্ধন জগবন্দন বন্দি তোমায়, এইটা শুনে কিছুটা বুঝে কিছুটা না বুঝে, কিছুটা ধূপের গন্ধে, কিছুটা পরিবেশের শুদ্ধতার মাদকতায় আকৃষ্ট হয়েছেন এমনভাবে যে তারপর সংসারটা থেকেছে, কিন্তু সংসারটা আগের মতো আর ঠিক ওই আসক্তিপূর্ণ একটা আহ্বান নিয়ে আর উপস্থিত হয়নি। কেউ কোনো বক্তৃতা শুনেছেন, অনেকে আছেন বই পড়েছেন, স্বামী বিবেকানন্দের কর্মযোগ পড়েছেন, স্বামী বিবেকানন্দের একটা কবিতা পড়েছেন, পড়ে একেবারে এইটার প্রতি প্রচণ্ড রকমভাবে আকৃষ্ট হয়েছেন। তিনি ভাবছেন যে আচ্ছা কোথায় অনুষ্ঠান হয়, কোথায় মন্দির আছে, কি আছে। এই যে একটা মানুষ যিনি কিনা রাম নাম শুনলেন বা যিনি কিনা খণ্ডনও শুনলেন, তিনি যে ওই দিকটাতে এত দ্রুত এগিয়ে গেলেন, কেউ কেউ বলবে যে আপনি এতক্ষণ ধরে যেটা বলছেন তার মানে হচ্ছে যে সেই ভদ্রলোক বা ভদ্রমহিলার ভেতরে সংস্কার ছিল। কিন্তু কি জানেন, আমি বিশ্বাস করি যে সংস্কার ছিল কথাটা বলা বেশ সহজ, সংস্কার বানানোটাও সহজ, কিন্তু আসলে যেটা থাকে সেটা হচ্ছে সংস্কার থাকলেও সেই বাচ্চা ছেলেটাকে যিনি ডেকে নিয়েছিলেন সেই তিনি আপনার আমার মতো মানুষকে এখনো ডেকে নিচ্ছেন, যার বেশি বাইরে থেকে না, তোমরা ভেতরে এসো, তোমরা ভেতরে এসো। এইভাবে ডেকে না নিলে শুধু সংস্কার দিয়ে কেমন যেন একটা ধোঁয়া ধোঁয়া মতো হয়ে থাকছে, তিনি না ডাকলে আমরা আসতে পারি না। সেই জন্যই বলছিলাম যে অনুষ্ঠান স্থলে থাকি, বাড়িতে একটু ঘুমের মধ্যে থাকি আর যাতেই থাকি, যখন তিনি আমাদেরকে আহ্বান জানান তখন ওইটা হয়, তখন মানুষ তার কাছে এসে উপস্থিত হয়। এমনকি কেউ যদি ভাবে যে চাটা খাওয়া হয়ে গেছে দুপুরবেলায়, এইবারে চলো যাবো, কি অনুষ্ঠান আছে গিয়ে দেখবো, সে হয়েছে আসতেই পারে। যদি কেউ ভাবে যে ওই দিনকে দুর্গাপুজোর মহাষ্টমী, সুতরাং উপোস টুপোস করে তারপরেতে যাব, এরকম প্রিপারেশন নিয়ে কেউ যেতেই পারেন যে হ্যাঁ মোটামুটি শুদ্ধ বস্ত্রে অমুক সময়তে গিয়ে উপস্থিত হব। কিন্তু এই যাওয়াগুলো হচ্ছে যে হ্যাঁ আমরা যেরকমভাবে যাই একটা অনুষ্ঠান বাড়িতে বা একটা কোনো সভা টভাতে যেরকম যাই, একটা মিনিমাম প্রিপারেশন নিয়ে গেলাম, একটু আয়নার সামনে দাঁড়িয়ে চুল টুল আঁচড়ে নিয়ে গেলাম। একজন মানুষ যিনি কিনা ঠিক এর বিপরীত, যে না ওরকম সেজে গুজে যাওয়ার প্রসঙ্গ নেই, তারপর একটু আধা বেড়াতে যাওয়া আধা ওরকম প্রসঙ্গ নেই, একেবারে মনের দিক থেকে বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন একজন, তার সঙ্গে ছিলেন তার ভাগ্নে। সেই ভাগ্নেকে নিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন এবং সেই মানুষটা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ানোর মতো মানসিকতা ছিল না। সেই মানুষটার জীবনকে খুব উপভোগ করব, অনেক কিছু শুনে টুনে আসবো, এরকম মানসিকতাও ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে জীবনটাকে শেষ করে দেওয়ার মানসিকতা। তিনি শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম, সকলের মাস্টার মহাশয়। এই মাস্টার মহাশয় বাড়ির অশান্তিতে জেরবার হয়ে, সেই অশান্তির জন্য বাড়ির লোক রেসপন্সিবল ছিলেন নাকি উনি ছিলেন সস্ত্রী আমরা জানি না, কিন্তু মাস্টারমশাইকে প্রণাম জানিয়ে আমরা ভাবছি যে বাড়ির অশান্তিতে আর কখন যখন যে কিছু ঠিক করতে পারছেন না যে কি করবেন, সেই অবস্থাতে স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়েছেন এবং মাথার মধ্যে ঘুরঘুর করছিল ওই বাজে ধারণাটা যে এই জীবনটা আর রেখে লাভ নেই। এরকম সময় ভাগ্নের বাড়িতে উঠেছেন, তার নাম সিদ্ধেশ্বর মজুমদার। ভাগ্নের কি মনে হয়েছে, বলছে মামা, আর তখন তো সব আপনি করে বলার ব্যাপার ছিল, এটা ওই গঙ্গার ধারে একটা বাগান আছে, ওটা দেখতে যাবেন, আর সেই বাগানে একজন পরমহংস থাকেন। এখন আমাদেরকেও যদি কেউ বলে যে ওই জায়গায় একটা বাগান আছে আর ওখানে একজন সাধু চরিত্রের মানুষ আছে, তাহলে কেউ যেতেও পারে যে আচ্ছা বাগান আছে, ভালো বাগান। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ভাগ্নে যখন বলছে যে মামার মনটা যাতে একটু ভালো হয় সেই জন্যে যে বাগান আছে দেখতে যাবেন, এবং সেইখান থেকে মাস্টারমশাই ওই ভাগ্নের হাত ধরে এলেন দক্ষিণেশ্বরে। আর সত্যি সত্যি যে দক্ষিণেশ্বরের বাগান, এখন তো অনেক গাছপালা ভেঙে ফেলা হয়েছে, কেটে দেওয়া হয়েছে, কিন্তু আগে যা ছিল, আপনারা যারা আগেকার দক্ষিণেশ্বর জানেন তারা জানেন, এক সময় বসন্তকালে বিকেল সন্ধ্যের দিকে কি অপূর্ব পরিবেশ, এবং তার মধ্যে ফুলের গন্ধ। শ্রী শ্রী মা যেখানে স্নান করতেন বকুলতলার ঘাট গন্ধে ম ম করতে হবে। সেইখানে মাস্টারমশাই এসেছেন এবং এসে তিনি ওই মনে হয় আপনারা যদি মনে মনে ভাবেন যে মূল ফটক দক্ষিণেশ্বর মন্দিরের মেইন গেট, সেটা দিয়ে এসে হাঁটতে 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 আমরা সোজা যদি চলে যাই তাহলে গঙ্গার দিক, আর ঠিক তার আগে বাঁ হাতে রামকৃষ্ণদেবের ঘর, উনি সেই রামকৃষ্ণদেবের ঘরেতে ঢুকেছেন। ঢুকে দেখছেন যে একজন মানুষ একদম অর্ডিনারি অ্যাপিয়ারেন্সে, একদম অর্ডিনারি একটা পরিবেশের মধ্যে বসে কথা বলছেন। একটা ছোট চৌকি, একটা বড় চৌকি, কিছু ওটা বলবার মতো ব্যাপারই নয়, সেইখানে সাধারণ কাপড় পরা একজন গ্রামের মানুষের মতো, তবে হ্যাঁ মুখটা খুব হাসি হাসি, লেখা আছে সহাস্য বদন। এবং সেই সহাস্য বদনে তিনি কি বলছেন, তিনি বলছেন যে কর্ম কতদিন, যতদিন না একবার রাম কি একবার হরি বললে চোখে জল আসে, গায়ে রোমাঞ্চ হয়, এই সমস্ত বলছেন। এই এনাকে দেখেই
মাস্টারমশাইয়ের জীবন বৃত্ত যেন একেবারে অন্যরকমভাবে ঘুরতে আরম্ভ করলো। আমাদের প্রত্যেকেরই জীবনে হয় না সময় যে ঠিক এই এনাকে চাইছি। লেখাপড়ার ক্ষেত্রে অনেক সময় হয় যে সাবজেক্টটা বুঝতে পারছি না, তারপর স্কুলে কি কলেজে একজন এলেন, তার কথা একটু একটু শুনতে পেয়েই মনে হলো ইস এতদিন কেন এনাকে টিচার হিসেবে পাইনি। এখন একবার জিনিসটা আমার কাছে খুব পরিষ্কারভাবে আসছে, আমার কাছে খুব আকর্ষক মনে হচ্ছে। সে ভূগোল, ইতিহাস, বাংলা, অঙ্ক যাই হোক, মাস্টারমশাইয়ের কাছে মনে হচ্ছে খুব আকর্ষক। কোনটা? অঙ্ক। তো রামকৃষ্ণ কি অঙ্ক পড়াচ্ছিলেন নাকি? তা নয়, কিন্তু জীবনের অঙ্কগুলো এর কাছে এলে সব ঠিকঠাক হয়ে যায়, সব সমাধান পাওয়া যায়। এবং এতটাই ভালো লাগতে আরম্ভ করলো যে ভাগ্নের সঙ্গে ঢুকেছেন তো শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, আর একঘর লোক তারা বসে সেই অমৃত পান করছেন। একবারে বাচ্চা ছেলের মতো মাস্টারমশাইয়ের হঠাৎ মনে হলো যে একবার যাই গিয়ে দেখে আসি যে কোথায় এসেছি। আর রামকৃষ্ণদেবের ঘরের ভেতর থেকে যদি চিন্তা করেন, রামকৃষ্ণদেবের পটের দিকে তাকিয়ে যদি কেউ বসে থাকেন, তাহলে কোণের দিকের জানলা দিয়ে মায়ের মন্দির দেখতে পাওয়া যায়, অন্যান্য রাধাকান্ত দেবের মন্দির দেখতে পাওয়া যায়। তো মাস্টারমশাই মনে হলো যে কোথায় এসছি এবার দেখে আসি। তো ভাগ্নাকে নিয়ে তিনি চললেন এবং লিখছেন যে কি আনন্দ হলো, মা ভবতারিণীর মন্দির, রাধাকান্ত দেবের মন্দির, শিব মন্দির, এবং সেখানে সমস্ত আরতি হচ্ছে, আর প্রকৃতিকে কি চমৎকার লাগছে। এইরকমভাবে তার ভীষণ ভেতরে একটা অনাবিল প্রসন্নতার সৃষ্টি হচ্ছে। তখন কিন্তু সেটা করে আবার চটি ফটফট করে যে বাড়ি চলে গেলেন তা নয়, ওই আবার রামকৃষ্ণদেবের ঘরেতে তিনি এলেন। এবং যখন এলেন তখন কিরকম হলো, আপনাদের সঙ্গে সেই দিনটার কথা স্মরণ করছি। যাচ্ছে তখন কি অনেক কথা হলো, তখন কি ছবি উঠলো, সেলফি নেওয়া হলো? কিছুই না। কিরকম হলো, উনি এসে দেখলেন যে ঘরের দরজা বন্ধ। তারপর একজন পরিচারিকা ছিলেন, তাকে বললেন এখন কি ভেতরে যাওয়া যাবে? তিনি বললেন যাও না বাবা তোমরা ভেতরে। আর একটা কথা জিজ্ঞেস করলেন যে আচ্ছা ইনি কি অনেক বই টই পড়েছেন? তো সেই পরিচারিকা তিনি বলছেন আর বাবা বই টই সবর মুখে। তাতে উনি খুব অবাক হলেন, এই মাস্টারমশাই খুব বড় একজন স্কলার মানুষ, যে এত সুন্দর করে যিনি বলছেন তিনি নাকি বই টই পড়েননি, সবই মুখে মুখে বলে দরজা খুলে ঢুকলেন। দরজা খুলে যখন ঢুকলেন তখন দেখছেন যে ঘরে ধুনো দেওয়া হয়েছিল এবং ঘরের লোকেরা সব চলে গেছে। মশার জন্যও হয়, আমার পবিত্র পরিবেশের জন্য হয়, নানান কারণে হয়। তো ঘরের লোকটা চলে গেছে, মাস্টারমশাইয়ের সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা হচ্ছে এবং সেই কথাগুলো না একেবারে সাধারণ, যে তুমি কোথায় থাকো, কি করো, কোথা থেকে এখন এলে, এরকম জিজ্ঞেস করছেন। আর মাস্টারমশাই বলছেন যে আমি যখন উত্তর দিচ্ছি তখন দেখছি উনি অন্যমনস্ক হয়ে যাচ্ছেন। এখন আমরা যদি ধরুন আপনাদের আমাদের মতো মানুষ কারোর সঙ্গে যদি কথা বলি আর তিনি যদি একটা জিনিস জিজ্ঞেস করেন যে আপনার কলকাতা থেকে আসতে কতক্ষণ সময় লাগলো, আর আমি যদি তখন বলি যে হ্যাঁ মোটামুটি ঠিকই লেগেছে, তবে একটা মোড় সেখানটাতে, আর সেই সময় যদি দেখি তিনি অন্যমনস্ক, তা আমাদের রাগ হয়ে যাবে যে আরে ওই কথা বলছি উনি জিজ্ঞেস করলেন। এখানে মাস্টারমশাইয়ের ক্ষেত্রে উল্টো, রাগ হচ্ছে না, উনি প্রায় হাঁ করে তার দিকে তাকিয়ে আছেন। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে উনি বুঝতে পারছেন যে রামকৃষ্ণদেব যে কথাগুলো শুনছেন না, তার কারণ হি ইজ নট রিয়েলি আনমাইন্ডফুল, কিন্তু ওনার মনটা একটা অন্য কোন দিকে যেন চলে গেছে। কি সুন্দর উদাহরণ দিচ্ছেন, বলছেন যে কেউ যদি মাছ ধরতে বসে তাহলে এই ফাতনাটা তো উপরে থাকে জলের উপরে, আর নিচের দিকে বড়শিটা থাকে, টোপটা থাকে। এবার মাছ যখন এসে টোপটাতে ধাক্কা মারে তখন এই ফাতনাটা কাঁপে। আর যারাই মাছ ধরার ব্যাপারটা জানেন তারা জানেন যে ছিপ ফেলেছে সেই সময় খুব সতর্ক হয়ে যায় যে ভেতরে ঠক্কর মারছে মাছে, এবার ঠিক সময় ওটাকে টেনে তুলবো। তাহলে ফাতনা কাঁপলে সেই ব্যক্তি এমন হয়ে যায়, লোকে বলে মজা করে যে ওদিক দিয়ে যদি বরযাত্রী যায় অনেক বাজনাবাতি বাজিয়ে, তাও তার ওইদিকে মন থাকবে না, সমস্ত মনটা ফাতনার দিকে চলে যায়, যারা মাছের নেশা যাদের আছে। মাস্টারমশাই এই উদাহরণটা ব্যবহার করছেন, বলছেন যে যেমন কেউ মাছ ধরতে যখন বসে ফাতনার দিকে যেরকম নজর থাকে, সেরকমভাবে শ্রীরামকৃষ্ণ একবারে অন্তর্মুখ হয়ে আছেন। ভেবে দেখুন কি অপূর্ব অবস্থা। এই যে আমরা খড়গপুরে এখন যে রয়েছি, 5টা 5 বাজে, আলো এখন যেহেতু পড়ে যাচ্ছে তাড়াতাড়ি, তাই বোঝা যাচ্ছে না। এই 5টা 5 এরই কাছাকাছি কোনো সময়ে মাস্টারমশাই গিয়েছিলেন, হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা বাদে, 6টার কাছাকাছি সময় গিয়েছিলেন হয়তো। ওটা মার্চ মাস ছিল, বসন্তকাল। এবারে তিনি যার সঙ্গে কথা বলছেন এবং যিনি প্রশ্ন করেছেন তিনি অন্যমনস্ক হয়ে যাচ্ছেন, তার কারণ তার মনটা কোন একটা গভীরে যেন টেনে রেখেছে। সুতরাং তিনি যে আমার উত্তরগুলো, যে কোথায় থাকি, কি করতে এসেছি, কি বৃত্তান্ত, এগুলো যে শুনছেন না, আমার খুব আনন্দ হচ্ছে। কেন আনন্দ হচ্ছে? তার কারণ আমি যার শ্রীমুখের দিকে তাকিয়ে রয়েছি তিনি ঠিক আমার সঙ্গে নেই, তিনি ঠিক এই ঘরের মধ্যে থেকেও নেই, তিনি আছেন দেব দেবীদের স্বর্গীয় রাজ্যে। একবারে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। সুতরাং যদি এক জায়গায় অনেকটা চন্দন থাকে, আমি যদি হাতে করে নিই তাহলে সেই গন্ধটা পাবো, তেমনি শ্রীরামকৃষ্ণকে দর্শন করে যেন সেই দিব্য সৌরভ মাস্টারমশাই আহরণ করছেন। সো ইন দ্য ফিটনেস অফ থিংস হি ইজ অনলি ভেরি হ্যাপি, হি ইজ ফিলিং ব্লিসফুল, যে যার সঙ্গে কথা বলছি তিনি কথা বলছেন না, এবং এই বলছেন না বলে আমি ধন্য হয়ে যাচ্ছি, এই দুর্লভ মুহূর্তে তাকে দর্শন করতে পারছি। এখানে মাইক্রোফোন গন্ডগোল করছিল, তারপর ওরা যে রিপ্লেসমেন্ট দিলেন তা দিয়েও খুব সুন্দর আওয়াজ আসছে। মাঝখানে কী যেন একটা হয়েছিল, আপনাদের মতো আমিও শঙ্কিত হয়ে পড়েছিলাম। কিন্তু এই মাইক্রোফোনের মাধ্যমে যে আমরা বলছি, এই বলার মাধ্যমে যেমন কাজ হয়,
একজনের কথা, একজনের বক্তব্য একজনের কাছে পৌঁছয়, তেমনি আবার না বলার মাধ্যমেও যে হয় তাই নয়, অনেক সময় বেশি করে হয়। ওই যে প্রথম দিন মাস্টারমশাই যখন দেখছেন যে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন না, জিজ্ঞেস করলেন কিন্তু তারপর কোথায় হারিয়ে গেলেন, কোথায় নিমজ্জিত হয়ে গেলেন, কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো, সাধক ওগো প্রেমিক ওগো ধরায় আসো। এই যে কোন জননীর মুখের হাসি দেখছেন, কোন ভবতারিণীর মুখের হাসি দেখছেন শ্রীরামকৃষ্ণ, যেখান থেকে তিনি এই ভাব রাজ্যে ডুবে যাচ্ছেন এবং মাইক্রোফোন নেই, অ্যাম্প্লিফিকেশন নেই, ভিডিও নেই, সোশ্যাল মিডিয়া নেই, কিন্তু মাস্টারমশাই বুঝতে পারছেন যে তিনি একদম ভগবত রাজ্যের মধ্যে বিচরণ করছেন। সিনেমার ভাষায় বলে কাট। এইখান থেকে যদি আমরা কাট করে ব্যাঙ্গালোরে চলে যাই, ব্যাঙ্গালোরে যখন শ্রী শ্রী মা সারদা দেবী গিয়ে উপস্থিত হয়েছেন, শ্রীরামকৃষ্ণের এবং মা সারদার ভক্ত সন্তানেরা ব্যবস্থা করেছেন যে মা আসবেন, এবং ব্যাঙ্গালোরে যখন তিনি গিয়ে উপস্থিত হয়েছেন তখন ওইখানে বন্দোবস্ত রয়েছে যে মা কি করবেন, মা গাড়ি থেকে নেমে নির্দিষ্ট স্থলে গিয়ে বসবেন এবং ভক্তেরা সুশৃঙ্খলভাবে বসে আছেন যে মা সারদা কথা বলবেন, তারা শুনবেন। এবার মা সারদা তো বাংলা ভাষায় বলবেন, তারা বুঝবেন কি করে, তার জন্য দোভাষীও রাখা আছে। তখনকার দিনে হলেও সাধুরা মহারাজরা এই বন্দোবস্ত করে রেখেছিলেন যে মা সারদা আসার পর তিনি যা বলবেন ভক্তদের জন্য, দোভাষী সেটাকে অনুবাদ করে দেবেন। আর দোভাষীতে কোনো অসুবিধা হয় না। আমরাও যেমন এখন অনেক ভিডিও দেখি, হয়তো একেবারে ইংলিশও নয়, অন্য ভাষায়, কিন্তু যখন সাবটাইটেল থাকে আমরা দিব্যি বুঝতে পেরে যাই। সিনেমাতেও যেমন হয়। এখন আপনার ইউটিউবে এআই আসার পর যা হয়ে গেছে যে হিন্দিতে যদি বক্তব্য থাকে তাহলে সেটাকে ইংলিশে আমি পেতে পারি, ওই মানুষের মুখ দিয়েই ইংলিশটা বেরোবে, এই সমস্ত হয়ে গেছে। কিন্তু অদ্ভুত ঘটনা ঘটল যে শ্রী শ্রী মা যখন এসে উপস্থিত হলেন এবং হয়ে যখন তিনি ওখানে বলবেন করছেন, মানে একবার বলার অবস্থাতে এসে গেছে, সময় এসে গেছে, তখন ভক্তেরা স্বনির্বন্ধ অনুরোধ জানালো যে না, ওকে কিছু বলতে হবে না, আমরা শুধু ওর দিকে তাকিয়ে বসে থাকবো। এই যে বলছেন যে মায়ের দিকে তাকিয়ে বসে থাকবো, এরা বাঙালি নন, হয়তো কোনোদিন জয়রামবাটি যাননি, কামারপুকুর যাননি, কিন্তু তাদের মনোগত ইচ্ছে যে ওর মুখের দিকে তাকিয়ে বসে থাকবো। আচ্ছা, খুব কি ভালো দেখতে। শ্রীরামকৃষ্ণ বলছেন পাছে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। তো ঠাকুর এবং মা দুজনের সম্বন্ধেই এটা খাটে যে দেখতে কেমন, এই প্রসঙ্গ আলাদা করে আসে না। তাহলে শ্রী শ্রী মা যে উপস্থিত রয়েছেন তার দিকে তাকিয়ে নারী পুরুষ বসে থাকবেন, এবং একজন দোভাষী থাকা সত্ত্বেও, ইন্টারপ্রেটার থাকা সত্ত্বেও মাকে কিছু বলতে হবে না, এটা কি করে হয়? এটা হচ্ছে তখনই যখন এমন ভাষায় মা কথা বলছেন যেটা কিনা বাঙালিও বুঝবে, কর্ণাটকের লোকও বুঝবে, একটা ওই জায়গাতে উপস্থিত বেড়াল ছানাও বুঝবে, এবং হয়তোবা দেয়াল ইট কাঠ পাথরও বুঝবে, কারণ তাঁরই শ্রীমুখের উক্তি অন্য সময়, আমি মা, সকলের মা। এই যে মা সারদার মধ্যে দিয়ে ওই ঘটনা ঘটছে যে তুমি শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে বসে থাকবে, তারা বলছেন হ্যাঁ, এবং সত্যি সত্যি তারা সেটা করছেন যেটা বইতে লেখা আছে। আর আমরা যদি ভাবি, চোখ বুঝে ভাবি, যে সেই অপূর্ব মুহূর্ত যখন কিনা মা মৌন রয়েছেন এবং ভক্তেরা চোখ ভরে, ওই জন্য বলে না যে দেখা, চোখ ভরে মন ভরে দর্শন করছেন তাকে, এবং তার সেই ভাব ভেতরে প্রবেশ করছে। এই যে অপূর্ব ব্যাপারটি, এটি আপনারা ভেবে দেখবেন। যদি কেউ বলেন যে আচ্ছা আপনি তো বেশ একটু গুছিয়ে টুছিয়ে বলছেন, কিন্তু ওই ব্যাঙ্গালোরে তাহলে একবারই হয়েছে, আর এমনি কলকাতায় হয়নি, উদ্বোধনে হয়নি যে মা চুপ করে বসে আছেন আর ভক্তেরা সব বুঝে যাচ্ছেন। আপনি যে বলছেন ঠিক আছে, কিন্তু মাত্র একবারই হয়েছে। আপনাদের সঙ্গে আমার এমনি পরিচয় থাকলে আমি মাইক অফ করে জিজ্ঞেস করতাম যে আপনাদের কি মনে হয়। আমাদের টিচারদের একটু বদভ্যাস আছে, তো এখানে সেরকম করছি না, আশঙ্কাও নেই। কিন্তু যদি ভাবি যে অন্য জায়গায় হয়নি কেন, ভেবে দেখুন আমি যা বলছি সেটা মনের সঙ্গে মেলে কিনা, যে সব জায়গাতেই হয়েছে। কারণ মা মুখে বলেছেন যে বাবা খেয়ে এসেছো কি, বাবা বসো, একটু মুড়ি গুড় দিচ্ছি, এই তো ব্যাপার। মায়ের ওখানে মেনু মানে এই কি, বাবা তোমার বাচ্চাটা এখন কখন আছে, কেমন আছে, খোকাটাকে নিয়ে এসেছিল, ওর তো শরীর খারাপ ছিল, কেমন আছে। এই কথা আজকে 2025-এর শেষের দিকে কি আর কেউ বলতে পারে না? শত শত পুরুষ এবং রমণী বলতে পারেন তো, যে যাদের মধ্যে ওই ভাবটা রয়েছে যে হ্যাঁ তোমার খবর নিচ্ছি, তোমার খবর নিচ্ছি, তোমার খবর নিচ্ছি। তো এটা তো দুর্লভ কিছু নয়। তাহলে লোকে শ্রী শ্রী মা সম্পর্কে কেন বলে এই জন্যই যে বইতে যা লেখা আছে তার থেকে হয়তো শত সহস্র গুণ বেশি পীযূষ ধারা মায়ের মধ্যে থেকে সন্তানের মধ্যে প্রবাহিত হয়েছে। তা না হলে ভেবে দেখবেন যে ছাপার অক্ষরে যা আছে তা দিয়ে লোকে ওই রকম জগদীশ্বরী বলে পায়ে পড়বে, এটা টপ করে হওয়ার কথা নয়। ওই যে খোঁজ মা নিচ্ছেন, বোঝাই যাচ্ছে যে এটা ক্যাজুয়াল নয়, তোমার সঙ্গে একটু টাইম পাস করবো বলে তোমার কুশল প্রশ্ন করছি, ওরকম নয়। আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমার সুখে সুখী হই এবং দুঃখে দুঃখী হই, সেটা এতটাই বেশি
যেখান থেকে মানুষ ভাবছেন যে আহা আমার আপন মা, যখন জয়রামবাটিতে শ্রী শ্রী মা রয়েছেন তখন ওইখানকার কাছাকাছির ছেলেরা, মেয়েদের পক্ষে তো সম্ভব ছিল না সেকালে, একালে হয়তো হলে মেয়েরা ভিড় করে থাকতো মায়ের বাড়িতে, সেকালে ছেলেরা, কত বড় ছেলে, বিএমএ পাস, না না স্কুলের ছেলে গিয়ে মায়ের ওখানে মেয়েদের মতো হয়তো কুটনো কুটছে, কি মায়ের অন্য একটা কিছু কাজ করে দিচ্ছে, এ মায়ের আশেপাশে ঘুরঘুর করছে, এরকম একাধিক ছেলে। তার কারণটা কি? কারণটা হচ্ছে তারা ওই শ্রী শ্রী মাকে এমনভাবে তাকে পাচ্ছে, তার মধ্যে থেকে এমন একটা আনন্দ আসছে যে কেউ কেউ বলছেন যে বাড়ির মা ভালোবাসেন বটে, কিন্তু এর ভালোবাসা আরও বেশি। তো সেই মা যার কিনা মাসের শেষে অপেক্ষা করতে হতো মানি অর্ডার কবে আসবে বলে, আর্থিক বেশ অসুবিধে ছিল, 2-3 জন ভক্ত মানুষ তারা ওরকম মানি অর্ডার পাঠাতেন। ব্রিটিশ আমলে মানি অর্ডার মোটামুটি টাইমেই যেত, কিন্তু তবু মাসের শেষের দিকটাতে শ্রী শ্রী মায়ের একটু চিন্তা থাকতো যে এইবারে বাকি দিনগুলো কী করে চলবে। সুতরাং একালের ছেলে মেয়েদের ভাষায় যদি বলি যে মোমো কি বিরিয়ানি কি প্যাটিস, মা এগুলো কিছু খাওয়ার নেই। মা যা খাইয়েছেন তাতে ওই ইয়াং ছেলেদের পেট ভরেছে কিনা আমার সন্দেহ আছে, কিন্তু যেটা ভরেছে, যেটা নিয়ে সন্দেহ নেই আমার এবং আপনাদের, সেটা হচ্ছে মন ভরেছে। এবং মন ভরাটা এমনই লেভেলের হয়েছে যে ঘর বাড়ি ছেড়ে তাদের মধ্যে কেউ কেউ চলে এসছেন, কেউ কেউ আসেননি, কিন্তু এই মায়ের যে আকর্ষণ, তীব্র আকর্ষণ। একজন লিখছেন বা বলছেন তিনি যে এই যে একে মা বলে সবাই, আমারও মা বলে শুধু যে মনে হচ্ছে তাই নয়, আরও কিছু আছে। এই প্রসঙ্গটাতে কোত্থেকে এলাম? এই প্রসঙ্গটা থেকে ব্যাঙ্গালোর থেকে এইখানে এলাম যে এই মৌন, তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন ব্যাখ্যা করেননি, তিনি উপনিষদ ব্যাখ্যা করেননি, তিনি মাইক লাগিয়ে আরও 5 রকম জিনিস, ওই তিনি কি বলেছেন, ওই টুকরো টুকরো কথা। তার মানে হচ্ছে যে ঠিক ব্যাঙ্গালোরের অ্যাকশন রিপ্লে, যে এখানেও তিনি যা বলছেন ওটা ধরে যদি তুমি যাও তাহলে এই রহস্যটাকে ধরতে পারবে না। তিনি যা বলেননি সেটা ভেতর থেকে আসছে এবং সেইখানে প্রভাবিত হচ্ছেন এতটাই যে একজন বলছেন যে একে তো মা বলে মনে হচ্ছে, কিন্তু শুধু মা বলে যে মনে হচ্ছে তাই নয়, কি অদ্ভুত উক্তি, যে আমার যে মা, জন্মদাত্রী মা, সেই মাও এরই মধ্যে আছেন বলে মনে হচ্ছে। আরও বলছি যে আমি আগের জন্মে কী ছিলাম জানি না, মানে যিনি বলছেন তার ভঙ্গিটা এরকম। আমাদের তো বলা হয় যে মানুষের জন্ম হতে পারে, অন্য কোনো জনিতে জন্ম হতে পারে। ইনি বলছেন যে আগের জন্মে যা ছিলাম এবং সেই জন্মে আমার যারা মা ছিলেন, একে দেখে মনে হচ্ছে সেই সব মা এরই মধ্যে আছেন, ইনি জন্মান্তরের মা। কি অসাধারণ গভীরতাপূর্ণ, স্বপ্নের মতো কিন্তু বাস্তবের থেকেও বাস্তব মহা আকর্ষক দিব্য বাণী, যেখানে বলা হচ্ছে যে ইনি জন্মান্তরের মা। দিস ইজ আ ফ্যান্টাস্টিক কমেন্ট, অবজারভেশন অন দ্য হোলি মাদার, যে মা হচ্ছেন জন্মান্তরের মা। আপনারা ভেবে দেখবেন, মানে আমার যদি উপায় থাকতো আমি হয়তো আর বক্তৃতা দিতামই না, এইখানটাতে ভাবতাম যে চলুন চুপচাপ 5 মিনিট ভাবি, কিন্তু এক্ষুনি থামছি না, একটু বাদে থামবো, আবার চা ফা খাওয়াবে, তার জন্য ইন্টারভেল লাগবে আমারও। তো জন্মান্তরের মা যখন বলছেন তখন বুঝতে পারছি যে আগের জন্মে, তাহলে এখানে বলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে এর মধ্যে এমন একটা সত্তা রয়েছে যে পৃথিবীর সমস্ত মা এর মধ্যে একত্র হয়ে রয়েছেন। এইটা গদ্যে বলা। আর গানের মধ্যে আছে যে একটা অদ্ভুত শব্দ আছে, একটু লম্বা শব্দ কিন্তু দারুণ, সেটা হচ্ছে নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি। যে সমস্ত পৃথিবীর যে মাতৃ হৃদয়, এবং মাতৃ হৃদয়ের মধ্যে ভালোও থাকতে পারে, খারাপও থাকতে পারে, সন্তানের প্রতি স্নেহ থাকতে পারে, আবার সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু প্রত্যেক কটা মাতৃ হৃদয়, হিন্দিতে বলে চুনকে চয়ন করে করে যদি প্রত্যেক কটা মাতৃ হৃদয়, একটা গরু, একটা মানুষ, একটা পাখি, একটা গাছ, মাতৃ হৃদয় আছে তো। তা গানের মধ্যে এটা বলা হচ্ছে, পদকর্তা লিখছেন যে সমস্ত মাতৃ হৃদয় থেকে যে সুধা, সেই সুধা যদি নিয়ে আসা হয়, ফরগেট অ্যাবাউট কুমোরটুলি, ফরগেট অ্যাবাউট মাটি, ইট, কাঠ, পাথর যা দিয়ে প্রতিমা তৈরি হয়, লেট আস টক অ্যাবাউট দ্য নেকটার ইন মাদার্স হার্ট। সমস্ত মাতৃ হৃদয়ের মধ্যে যে সুধা আছে, সেই সুধাকে একত্র করে নিয়ে এসে, বিলিভ মি, এই মা শারদা নির্মিত হয়েছেন। নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি। কি অপূর্ব বন্দনা! আমাদের মনে হয় যে শ্রী শ্রী মা নিজে এম্পাওয়ার না করলে, তিনি নিজের শক্তি না দিলে এই রকম অপূর্ব বন্দনা গীতি তৈরি হয় না। সুতরাং আমরা খুব কাছাকাছি রয়েছি এমন কতগুলো সত্তার, যে সত্তাগুলি কথা বলেছে, হেসেছে, নানান রকমের প্রসঙ্গ করেছে, কিন্তু তার থেকে আরও বেশি করে বোধহয় যেটা করেছে সেটাকে সংস্কৃতে বলা হয় মৌন ব্যাখ্যান। আমাদের সংস্কৃত সাহিত্যে আছে, অনেকেই হয়তো জানেন, যে একটা অদ্ভুত চিত্র বলা আছে যে ধরো একটা বটগাছ, সেই বটগাছে যে বেদিটা, তার উপরে যিনি বসে আছেন, হি ইজ আ ইয়াং ম্যান, তিনি আচার্য,
আর সেই তলাতে যারা বসে আছেন তারা সব শিষ্যদের মধ্যে বৃদ্ধও রয়েছেন। একটা অদ্ভুত ছবি। আমরা এখন যখন হোয়াটসঅ্যাপে বা অন্যত্র ইমোজি পাঠাই না, যে একটা ইমোজি দিয়ে অনেক কিছু বোঝানো যায়, আর এরা যে ইমোজি দিয়েছেন সে সাংঘাতিক দারুণ। ইমোজিটা হচ্ছে এরকম যে, বা স্মাইলি, এটা হচ্ছে এরকম যে একজন ইয়াং ছেলে সে বটগাছের ওখানে বসে আছে, যে বেদিটা করা আছে, আর নিচে যারা বসে আছে তারা বয়স্ক এবং বৃদ্ধ, এবং তারা কেউ কোনো কথা বলছেন না, এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে মৌন ব্যাখ্যা হচ্ছে। মৌন ব্যাখ্যা হচ্ছে যে ইয়াং ম্যান তিনি ভেতর থেকে এত পরিশুদ্ধ, এত ওয়াইজ, এত একটা ট্র্যাডিশনকে রিপ্রেজেন্ট করছেন যে তার উপস্থিতি মাত্র ওই যারা বসে আছে তাদের সমস্ত সংশয় দূর হয়ে যাচ্ছে। বিদ্যাতে হৃদয়গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া, হৃদয় গ্রন্থিগুলো, হৃদয়ের যে গ্রন্থি সেগুলো পটপট পটপট করে ছিঁড়ে যাচ্ছে এবং সমস্ত সংশয়ের নিরসন হচ্ছে। আর যিনি করছেন হি ইজ আ ইয়াং ম্যান। এইটা ভারতবর্ষের একটা অদ্ভুত রকমের ইমোজি, যে এইরকম এসা ভি হতা হয়, এবং সেইখানে তিনি কিন্তু কোনো কথা বলছেন না, তিনি কোনো কথা বলছেন না, এবং তার উপস্থিতি মাত্র অন্যদের সংশয় মোচন হয়ে যাচ্ছে। আচ্ছা, এরকম ইয়াং ম্যান বললো কেন? সেটা কি ছবিটাকে ফোটানোর জন্যে হতে পারে? ছবিটা স্ট্রাইকিং, যে নিচে গালে দাড়িওয়ালা বৃদ্ধ মানুষ বসে আছেন আর উপরে একটি কম বয়সী যুবক বসে আছেন এবং তিনি মৌন ব্যাখ্যা করছেন। ওয়ান্স এগেন যদি ভাবি যে এই যে কম বয়সী যুবক, আমাদের যদি একটু জুম করে ছবিটাকে দেখার উপায় থাকতো যে কম বয়সী যুবকটা কে, কীরকম দেখতে, আমি আপনাদের হাতে দেখাচ্ছি। যে এই জুম করা খুব মুশকিলের ব্যাপার, জানেন, আমরা জুম করে করে যেন অভ্যেস হয়ে গেছে। আমাকে এক স্টুডেন্ট বললো যে তার মা খবরের কাগজে একটা জায়গায় ভালো পড়তে পারছিল না, ওখানে নাকি জুম করার চেষ্টা করেছে, মানে পিঞ্চ করে জুম করে, এর মহা বিপদের ব্যাপার আর কি। তো তবু যদি আমরা ভাবি যে জুম করে যে আমরা দেখে থাকি, যদি ওই যে ইয়াং ম্যান যিনি কিনা ওই বৃক্ষের বেদিতে বসে আছেন, যদি জুম করে দেখতে পেতাম, বোধহয় আধুনিককালে মনে হয় যে ভালো করে জুম করলে দেখা যেত এটা স্বামী বিবেকানন্দের মূর্তি। স্বামী বিবেকানন্দের মূর্তি। When he appeared at the Chicago Parliament of Religions, he was only 30 years of age, 1993 সালে। এবং সেই সময় স্বামী বিবেকানন্দ যে বলছেন তা দিয়ে অডিয়েন্স মোহিত হয়ে যাচ্ছেন, বললে একটুখানি হালকা হয়ে যায়, মোহের ব্যাপার নেই, মোহিত হয়ে যাচ্ছেন, ওটাকে কেটে দিয়ে বলতে হয় মোহমুক্ত হয়ে যাচ্ছেন। তারা একটা অদ্ভুত সত্যে জাগ্রত হচ্ছেন, এবং কি হাততালি বলো, কি আগ্রহের সঙ্গে স্বামীজিকে শোনা বলো, এই সমস্ত মিলে যেটা হচ্ছে, এবং স্বামীজির থেকে বয়সে বড় মানুষ ওখানে ঠিক করছেন, এবং স্বামীজি সেখানে বলছেন। আজকে আপনাদের কাছে আমি যখন বলতে আসছি, তার আগে আমার কি সুন্দর করে সব পরিচয় দেওয়া হয়েছে, আমাকে অনেকেই আগে থাকতে চেনেন, তো জানেন যে এই ব্যক্তি বলতে আসছেন। কিন্তু স্বামী বিবেকানন্দ একেবারে অজানা। প্রথম হচ্ছে একটা ডার্ক স্কিনড একটা লোক, কালো চামড়ার লোক। দুই হচ্ছে মাথায় কি আর পাগড়ি মতো বাঁধা, কোমরের দিকে একটা বেল্ট বাঁধা। এই ড্রেস তো ওখানে অভ্যস্ত নয় তো মানুষের, তাহলে সেরকম একটা আমাদের এখানে দেখতে গেলে চমৎকার, কিন্তু ওখানে একদম অড লুকিং একজন ব্যক্তি, তবে হ্যাঁ অ্যাপিয়ারেন্সটা একেবারে রাজকীয়। সে কি বলবে আমাদের কাছে, সে কি বলবে কি জানি না, আমরা সেরকম বলবে। সেইখানে স্বামী বিবেকানন্দ যখন বলছেন, তখন যে অদ্ভুত এফেক্ট হচ্ছে, মোহমুক্তি হচ্ছে, নতুন জীবনে জাগ্রত হয়ে উঠছেন মানুষ, ভবিষ্যৎ পৃথিবীর স্বপ্ন দেখছেন। আপনারা সকলে নিশ্চয়ই নিশ্চিত এখান থেকে সহমত হতে চাইবেন যে ভিডিওটাকে যদি একটু ব্যাক করাই, বা এই প্রসঙ্গটা, আমার অনুষ্ঠানটাও ভিডিও হচ্ছে, এই ভিডিওকেও যদি ব্যাক করানো যায়, যে বক্তা একটু আগে কী বলছিল জানো, বলছিল ব্যাঙ্গালোরের কথা, তার আগে বলেছে দক্ষিণেশ্বরের কথা। তাহলে ব্যাঙ্গালোরে যেমন ভাবি যে মা নীরব রয়েছেন, দক্ষিণেশ্বরে যদি ভাবি শ্রীরামকৃষ্ণ নীরব রয়েছেন, মাস্টারমশাই তাঁর কাছে উপস্থিত মাত্র, এই শিকাগোর স্বামী বিবেকানন্দও কিন্তু দেখা যাবে যে বাইরের দিক থেকে সরব, আসলে নীরবে তার কাজ হচ্ছে। এই জায়গাটা কীরকম? স্বামী বিবেকানন্দ তো রীতিমতো ভালো বক্তৃতা দিয়েছেন, তাহলে তিনি আবার নীরব হতে যাবেন কেন? স্বামী বিবেকানন্দের নীরবতার কারণটা কি জানেন? ওই যে উনি প্রথমে বললেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, তাতে 2 মিনিট ধরে হাততালি হলো। এমনিতে কেউ যদি বাড়িতে প্র্যাকটিস করে দেখেন যে 2 মিনিট হাততালি, হাত লাল হয়ে যাবে হয়তো, চারটিখানি কথা নাকি যে 2 মিনিট ধরে হাততালি দেওয়া। কিন্তু স্বামী বিবেকানন্দ যখন বলেছেন তখন 2 মিনিট ধরে হাততালি হয়েছে। কিন্তু তারপরে একটা বড় কিন্তু আছে, সেটা হচ্ছে যে ওই যে ঘোষণাটা তিনি করলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, বইতে লেখা আছে যে ওই ঘোষণা না ওই দিনকে আরও কেউ করেছিলেন। ওই দিনের সভায় আরও কোনো বক্তা ওই রকম বলেছিলেন, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইত্যাদি। স্বামীজি বললেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, তাতে 2 মিনিট ধরে হাততালি পড়লো কী করে, স্ট্যান্ডিং ওভেশন। এবং সেখানেও আমরা ভাবছি যে প্রথমে প্রতিরোধ ছিল, যে ভঙ্গিটা হচ্ছে যে এ ছোকরা আর কী বলবে, যদি রাগঢাক না করে আমরা বলি, ব্যাপারটা মানসিকতাটা এরকমই। তো সেখানে 2 মিনিট ধরে হাততালি দিল, ভেতরের থেকে এত ইমোশনাল আউটবার্স্ট হলো। একজন ভদ্রমহিলা উপস্থিত ছিলেন, তিনি মেরি লুই বার্গকে বলেছেন, বোধহয় তার বান্ধবীই হবেন, মেরি লুই বার্গকে বলেছেন যে স্বামী বিবেকানন্দের আগে এই রকম সম্বোধন হয়েছিল বটে, কিন্তু স্বামীজির যে সম্বোধন তাতে অত বিরাট করতালি বা রেসপন্স যে এসেছিল, তার কারণ আমার মনে হয়, সেই ভদ্রমহিলা বলছেন যে আমার মনে হয় যে স্বামী বিবেকানন্দের ওই উক্তিটার মধ্যে তার সমগ্র অস্তিত্বের সত্যটা ধরা ছিল।
অন্যভাবে বলতে গেলে যে প্রত্যেকটা মেয়েকে, প্রত্যেকটা মহিলাকে, প্রত্যেকটা ছেলেকে, প্রত্যেকটা পুরুষকে এই লোকটা নিজের বোন এবং নিজের ভাই বলে ভাবে। এটা যখন সত্যি সত্যি তার জীবনের সত্য হয়, তখন তার মুখ দিয়ে যেটা নির্গত হয় তার বিরাট পাওয়ার থাকে, এবং সেইখান থেকে ওই রকম বিশাল হাততালি এসছে। দিস ইজ অ্যাবসলিউটলি পসিবল। তার কারণ আপনারাও দেখবেন অনেক সময় একটা যখন সম্বোধন যখন পুরনো হয়ে যায়, তখন আর লোকের মনের মধ্যে ওটা ভালো লাগে না। একটা জোক যদি আপনাদের বলি, আপনারা যদি ভাবেন যে এটা গত বছর একজন বলেছিলেন, তো অত আর হাসি পাবে না। কিন্তু স্বামী বিবেকানন্দ যে সম্বোধন করছেন সেটা একটু বাসি, সকালবেলায় হয়ে গেছে, তা সত্ত্বেও যেটা হচ্ছে তার কারণ হচ্ছে উনি বলছেন, সেই ভদ্রমহিলা যিনি ওখানে উপস্থিত ছিলেন, যে এর ভেতরে ওই ভাবটা ছিল, এনার ভেতরে সেইটা মুখ দিয়ে প্রকাশিত হয়েছে। এই যে ভেতরের ভাবটা ছিল এবং প্রকাশিত হচ্ছে, কিন্তু সেটা শুধু সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকার মধ্যে ধরা নেই, সেটা হচ্ছে ভেতরের ভাব যেটা প্লাবিত করে দিচ্ছে। ওই জন্যই বলছিলাম যে যখন রামকৃষ্ণদেব জিজ্ঞেস করছেন যে কোথায় থাকো, কি করতে এসেছো, এগুলো গৌণ, এগুলো গৌণ। আসলে হচ্ছে ভেতরের ভাবটা একটা মহাসাগর, যেন সেটা মাস্টারমশাইয়ের ভেতরের যে পুষ্করিণী তাতে তোলপাড় তুলছে। আমরা বলেছি সুনামির কথা, সুনামি শুনলেই লোকে ভয় পেয়ে যায় যে এক জায়গায় হয়েছিল আর তার থেকে কী ক্ষতিকর ব্যাপার ট্যাপার হয়েছে। আমার নিজের মাঝে মাঝে মনে হয় যে ওটার নাম যাই হয়ে থাকুক না কেন, ওটা দুর্নামি বললে ভালো হয়। কিন্তু সত্যি সত্যি সুনামি যেটা, সেটাই রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের মধ্যে আছে। ওদের ভেতরে যে তরঙ্গ উৎপন্ন হয়, যে আলোড়ন উৎপন্ন হয়, এবং সেই আলোড়নটা কি, কিসের জন্য? জীবের কল্যাণের জন্যে। এবং সেই আলোড়নটা গিয়ে স্পর্শ করে, সেটা সেই লোকটা হাতে ছোঁয়ার মতো দূরত্বে থাকতে পারে, সেই লোকটা 10 মাইল দূরত্বে থাকতে পারে, কিন্তু ভেতরে মানুষের কল্যাণের জন্য যে প্রচণ্ড ইচ্ছে, সেইটা গিয়ে স্পর্শ করছে। দিস ইজ অ্যাবসলিউট স্পিরিচুয়াল সুনামি। এবং যখন বিবেকানন্দ বলছেন, তখনও তাঁর ভেতরকার ওইটা গিয়ে স্পর্শ করছে। আমি মাঝে পুরীতে গিয়েছিলাম, গিয়ে অনেকবার যাওয়া হলো, আপনারাও অনেকবার গেছেন হয়তো। এবারে ওই যে রাত্রির যখন হয়ে যায়, রাত্রিবেলায় ঢেউ উঠছে, ঢেউ ভাঙছে, এবং কি সুন্দর শব্দও শুনতে পাওয়া যায়। এখন তো অনেক আপনারা জানেন যে নয়েজ চলে এসছে, তবু রাত যখন গভীর হচ্ছে তখন ঢেউ ভাঙার যে শব্দ কি সুন্দর শুনতে পাওয়া যায়, আর দেখতেও তো চমৎকার লাগে। এমনকি অন্ধকারে যদি একটু পূর্ণিমার আলো থাকে, তাহলে ঢেউ ভাঙছে এবং সেই সাদা ফেনা তৈরি হচ্ছে, সব মিলিয়ে পুরী ইজ অ্যান অ্যাবসলিউট বিউটি। এই সমুদ্রটা কত বড়, ধরা যাক সমুদ্রটা বিশাল বড়, আর ওই রকম ঢেউ নয়, কবির কল্পনার মতো করে যদি ভাবা যায় যে খুব শান্ত সমুদ্র, এবারে অগাধ, তুমি তাকিয়ে কোনো ঠিক করতে পারবে না, বরং তোমার মনে হবে যে অসীমে গিয়ে মিলে গেছে। আচ্ছা চলো তো একটু কাছাকাছি যাই, এই সমুদ্র কিন্তু তার মধ্যে ঢেউ নেই, আছে, গিয়ে দেখো কি বিউটিফুল, ছোট 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 ঢেউ উঠছে, ছোট 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 ঢেউ উঠছে এই সমুদ্রের মধ্যে। এবং কেন উঠছে বলো তো? এ হাওয়া দিচ্ছে তো। তাহলে অনন্ত সমুদ্র, তার মধ্যে ছোট ছোট রিপলস উঠছে, তার কারণ হচ্ছে কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই যদি একটা পরিবেশ থাকে, এই পরিবেশকে কোনো একটা ছবি নিয়ে হবে না সুবিধে, যে দাঁড়িয়ে আছে সেই বুঝতে পারবে, ভিডিও করে হবে না। ভিডিওতে কি ওই মনের আনন্দটা আসবে? আসবে না। কিন্তু যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন যে ওই বিশাল অনন্ত স্পর্শী যে মহাসমুদ্র, তার মধ্যে হাওয়া দিচ্ছে এবং ছোট ছোট ঢেউ উঠছে, দেন উই কমফর্টেবলি কাম টু দ্য লোটাস ফিট অফ শ্রীরামকৃষ্ণ। একটা গানের মধ্যে বলা হচ্ছে, অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণা বায়। ওই যে হাওয়াটা দিচ্ছে জানো, ওটা হচ্ছে ভালোবাসার হাওয়া, করুণার বাতাস, এবং অরূপ সায়র সেই সচ্চিদানন্দ। এই কথার সঙ্গে সঙ্গে যেন সঙ্গত হচ্ছে, আপনারা শুনতেও পাচ্ছেন। তাহলে এই যে করুণার সমুদ্র, এ তো মহামানবের রচনা, করুণার সমুদ্র, এবং এই করুণার সমুদ্র, তার মধ্যে জানো কোনো উথাল পাথাল নেই, অখণ্ড সচ্চিদানন্দ, কিন্তু তারই মধ্যে একটা ভালোবাসার হাওয়া কোথা থেকে এসছে আমি এক্সপ্লেন করতে পারবো না গো। আমি কবিতা লিখতে পারি, আমি গান গাইতে পারি, যেন সাধক কবি এরকমভাবেই বলেছেন যে আমি এক্সপ্লেন করতে পারবো না, ওর বিজ্ঞানটা বলতে পারবো না, কিন্তু কোত্থেকে একটা প্রেমের হাওয়া এসেছে, এবং সেই প্রেমের হাওয়াতে ওই যে সচ্চিদানন্দ সমুদ্র, ওর কোনো রূপ নেই, অরূপ, অনন্ত, তার মধ্যে ঢেউ আসছে, একটা রূপ যেন তৈরি হচ্ছে। অ্যান্ড বিলিভ মি, ওই রূপটাই হচ্ছে রামকৃষ্ণ পরমহংস। অরূপ সাগর, ওয়ান্স এগেন, অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণা বায়। এইটি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যে বলা হচ্ছে, এটা মা শারদার ক্ষেত্রে পুরোপুরি সত্য, স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে পুরোপুরি সত্য। লেট আস নট বিলিভ দ্যাট বিবেকানন্দ ওয়াজ সামবডি ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড। তার একটা বডি ওয়েট ছিল, তার একটা ব্লাড গ্রুপ ছিল, কিন্তু জেনে আমাদের কাজ করলে কী লাভ হবে? কোনো লাভ নেই, কারণ বিবেকানন্দ একটা আলাদা অস্তিত্ব, যিনি প্রেমে গড়া অস্তিত্ব, যিনি কিনা সমস্ত মানুষকে ভালোবেসেছেন। বলছেন ওই যে আমরা বলছি যে অরূপ সায়রের লীলা লহরী, লীলা লহরী বাংলা শব্দ, আর ইংলিশে স্বামী বিবেকানন্দ বলছেন, আই এম দ্য ওয়ার্শিপার অফ দ্যাট গড হু বাই দ্য ইগনোরেন্ট ইজ কল্ড ম্যান। যারা অজ্ঞ লোক তারা বলে মানুষ,
ছেলে মেয়ে বুড়ো বাচ্চা এইসব বলে অজ্ঞ লোকেরা, তা শোনো না, তারা যা বলে বলে, কিন্তু আমি ওরা যাদেরকে মানুষ বলে সেই ভগবানেরই সেবক। আই এম দ্য ওয়ার্শিপার অফ দ্যাট গড হু বাই দ্য ইগনোরেন্ট ইজ কল্ড ম্যান। তার মানে তুমি মানুষ বলছো, কিন্তু আমি তার মধ্যে ভগবান এবং ভগবতীকে দেখছি। এই ভগবান এবং ভগবতী, শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভগবানের সঙ্গে একটা সম্বন্ধ পাতাতে হয়, তাহলে তাকে খুব তাড়াতাড়ি পাওয়া যায়। যে কীরকম সম্বন্ধ? যেমন আগেও ভাবা হয়েছে যে তিনি পিতা, কি তিনি মাতা, কি তিনি সখা, কি তিনি সন্তান, হামাগুড়ি দিয়ে আসছে আর নাড়ু খেতে চাইছে। এই যেগুলো বললাম এর মধ্যে ইচ্ছে করে দুটো বাদ দিয়ে রেখেছি। বলছিলাম যে পিতা কি মাতা কি সখা কি সন্তান, আর দুটো বাদ দিয়ে রেখেছি, সেটা হচ্ছে ভগিনী ও ভ্রাতা। এই ভগিনী ও ভ্রাতা স্বামী বিবেকানন্দ যখন ঘোষণা করছেন, আগে মেয়েদের কথা বলেছেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, ভগিনী ও ভ্রাতা মানে আমার বোন এবং আমার ভাই, শুধু তাই নয়, ওই মহাদেবী এই বোনের রূপে আর ওই মহাদেবতা পরমেশ্বর এই ভাইয়ের রূপে উপস্থিত রয়েছে, আমি তাদেরকে অ্যাড্রেস করছি। এটা কি শুধু একটা বক্তৃতা মঞ্চের জন্য? তা তো নয়। তিলে তিলে যিনি নিজের শরীরটাকে শেষ করে দিয়ে 40 বছরের আগে চলে গেছেন, সেই স্বামী বিবেকানন্দ সত্যি সত্যি বিশ্বাস করেছেন যে প্রত্যেক মানুষের মধ্যে ভগবান ভগবতী রয়েছেন, এবং তাদেরকে যে তিনি অ্যাড্রেস করছেন তার থেকে ওই বিপুল প্রতিক্রিয়া তৈরি হয়েছে, এবং মানুষের হৃদয় মন নতুন রকমের আনন্দ নিয়ে ভেসে উঠেছে। এইখানে নীরবতার জায়গাতে থাকতে চাইছি। পুরো বক্তৃতাটার মধ্যে কিন্তু ঘুরে ফিরে ওই নীরবতার জায়গাতে আসতে চাইছি। নীরবতার জায়গাতে আসতে চাইছি যে স্বামী বিবেকানন্দ যদিও তার ভয়েস খুব চমৎকার ছিল, যারা শুনেছেন তারা বলেছেন তিনি বলতে জানতেন, তার ইংলিশ, হি স্পোক ইংলিশ লাইক ওয়েবস্টার, এটা কোনো কোনো জায়গায় বলা হয়েছে, সবই সত্য, কিন্তু তার যে নীরবতা, তাহলে সরব বিবেকানন্দের পাশাপাশি আজকের সন্ধ্যায় নীরব বিবেকানন্দের কথা ভাবতে চাইছি, যিনি চুপ করে আছেন, যিনি কিনা কিছুটা বলছেন আর বাকিটা ভেতর থেকে দিচ্ছেন। এই সমস্ত জীবন ওনার ভেতর থেকে দেওয়া। মিসেস রকেফেলার, মিস্টার রকেফেলার, মিসেস এমা কালভে, রকেফেলারের কথা বলতে চাইনি, এমা কালভের কথা বলতে চাইছি। যেমন সুন্দরী একজন অপেরা সিঙ্গার, তেমনি ভেতরে একদম দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই রকম জীবনের একটা অবস্থার মধ্যে এমা কালভেকে একজন বলেছিলেন যে বিবেকানন্দ বলে একজন এসেছেন এই শহরে, তুমি তার কাছে যাও। তো এমা কালভে স্বামীজির ওখানে চলে গেলেন দ্রুম করে। খুব যে এবারে অ্যাপয়েন্টমেন্ট করে টোরে সেরকম নয়, ওদের সে তো সবই অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হয়, কিন্তু উনি দ্রুম করে চলে গেলেন। স্বামীজি কি বুঝলেন কি জানি, উনি কাজ করছিলেন আর বলছেন, এগুলো অদ্ভুত রকমের, বলছেন ওফ কি ঝোড়ো হাওয়াই না তুমি নিয়ে এলেন। ওই ভদ্রমহিলা যে ঢুকেছেন তার ভেতরটাকে পুরো রিড না করতে পারলে এটা বলা যায় না যে কি ঝোড়ো হাওয়াই না তুমি নিয়ে এলে। তার ভেতরটা তো অস্থির, এবং স্বামীজি অল্প অল্প কথা বলেছেন তার সঙ্গে, অল্প অল্প, কিন্তু তিনি বিবেকানন্দের যে ভক্তে পরিণত হয়েছেন। ভক্ত মানে এই নয় যে আচ্ছা খুব প্রণাম করবো আর প্রণামী দেবো, ওই রকমভাবে ভাবছেন না, কিন্তু বিবেকানন্দ তার মনের সমস্ত আগুনকে নিভিয়ে তাকে একটা নতুন জন্মের স্বপ্ন দেখাচ্ছেন। কি অসাধারণ কথা বলছেন বিবেকানন্দ। একবার বলছেন যে আমাদের যে আমিত্বটা রয়েছে, এই আমিত্বটা কীরকম হয়, যে একটা যেন ক্ষুদ্র জলকণা, একটা ক্ষুদ্র জলকণা সে গিয়ে এই বৃষ্টির একটা ক্ষুদ্র জলকণা গিয়ে কীভাবে একটা সাগরের মধ্যে পড়েছিল, সাগরের মধ্যে পড়ে সে দেখছে যে আমি নিজেকে হারিয়ে ফেলছি। বিবেকানন্দের বলা গল্প যেটা কবিতাকে অতিক্রম করে যায়। বলছে যে সেই জলকণাটা সাগরের মধ্যে গিয়ে পড়ে বলছে আরে আমি গেলাম, আমার আর আমিত্ব বলে কিছু রইল না। তখন সাগর তাকে বলছে যে আরে এই দেখো না, এখানে আরও জলকণারা সব রয়েছে, এরা তোমার ভাই বোনের মতো, তাহলেই তুমি খুব আনন্দ পাবে যে নিজের জায়গাতেই এসে পড়েছো। আর তাতেও যদি আমার কথা তোমার পছন্দ না হয়, এটা বিদেশে বলেছেন এই গল্পটা, বলছেন যে তাতেও যদি আমার কথা তোমার পছন্দ না হয়, তাহলে তুমি সূর্যের একটা রশ্মি ধরে ওপরে উঠে যাও না, উঠে গিয়ে তারপর মেঘ হও, মেঘ হয়ে এই তৃষ্ণার্ত ধরণীর বুকে আবার নতুন করে ঝরে পড়ো, দেখবে তোমার জীবন সার্থক হয়ে যাচ্ছে। এই সব কথা যে বিবেকানন্দ বলছেন, ইনি কি শুধু সন্ন্যাসী, নাকি ইনি সন্ন্যাসীও বটে, কবিও বটে, বড় ভাইও বটে বা বড় দাদাও বটে, এবং সবচেয়ে বড় কথা তিনি একজন বিরাট মানব প্রেমিক। সুতরাং এই স্বামী বিবেকানন্দের কথা আমরা যখন ভাবছি তখন দেখছি যে উনি খুব ভোকাল আছেন, উনি খুব কথা বলছেন, আবার কখনো কখনো তিনি নীরবে অবস্থান করছেন, এবং সেই নীরবে অবস্থানের দ্বারা অদ্ভুত কাজ হয়ে যাচ্ছে আপনাদের কাছে। আর একটা দুটো চিত্রের কথা ভাবতে ভাবতে শেষ করব। বুঝতেই পারছেন যে এটা কোনো প্রিপেয়ার্ড লেকচার নয়, কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বা আপনারা মনোযোগ দিয়ে শুনছেন বলে এইসব ভাবতে ভালো লাগছে, সেই স্রোতে যা এসে যাচ্ছে, কিন্তু একটা রেখা ধরে একটা চিন্তার সূত্র ধরে আসছে, সেটা বলছি। আমরা বলছিলাম যে শ্রীরামকৃষ্ণের কথা, এবং বলছিলাম যে এই 5টার কাছাকাছি বলতে বলতে সেই অদ্ভুত সময় 5:30, 5:40 মতো হয়েছে, আমরা সেই শ্রীরামকৃষ্ণের সময়টার কাছাকাছি এসে গেছি। আর এটা হচ্ছে কি নভেম্বর মাস, নভেম্বর মাসের মাঝামাঝিতে আছি আমরা। একদম এই সময়তেই লন্ডনে দেখা হয়েছিল দুজনের,
এবং সেটা দেখা হয়েছিল একটা লেডিজ একটা ড্রয়িং রুমে। সেখানে তারা নেমন্তন্ন করে নিয়ে গিয়েছিলেন এই যুবা সন্ন্যাসীকে, যার নাম স্বামী বিবেকানন্দ। এবং সে লন্ডনে যখন নিয়ে গেছেন, সেখানে সেটা 1895 সাল, একটা শীতের সন্ধ্যা। এখন তো শীত সেভাবে প্রায় পড়েই নি বলতে গেলে। তো সেই শীতের সন্ধ্যা, কিন্তু হ্যাঁ এই নভেম্বর মাসের খুব কাছাকাছি, নভেম্বরের ইংল্যান্ড মানে বোঝাই যাচ্ছে। তো সেই সময়টাতে একটা শীতের সন্ধ্যা, ড্রয়িং রুম, এবং পেছনে হার্টতে আগুন রয়েছে, ঘরটা মোটামুটি ওয়ার্ম রয়েছে। সেইখানে স্বামী বিবেকানন্দ কথা বলছেন এবং সামনে একটা হাফ সার্কেল মতো করে মেয়েরা বসে আছেন, মহিলারা বসে আছেন। তার মধ্যে একটি খুব ট্যালেন্টেড মেয়ে বসে আছে। সে শুনছে স্বামী বিবেকানন্দের কথা এবং তার অপূর্ব লাগছে। শুনতে শুনতে কাহা খো গয়ে, যেমন সিনেমায় থাকে না যে শুনছি আর মনের মধ্যে একটা অন্য কিছু। সিনেমায় কত রকমের দৃশ্য থাকে, রং বেরঙের দৃশ্য থাকে। এই মেয়ের কাছে যে দৃশ্যটা ফুটে উঠছে সেটা হচ্ছে, ইনি যা বলছেন পুরোটা বুঝতে পারছি না, বক্তব্যটা অনেকটাই বুঝতে পারছি। আর একটা দেখছি যিনি কথা বলতে বলতে মাঝে মাঝে বলছেন শিব শিব। এটা অদ্ভুত এনার ব্যাপার রয়েছে, কথার মাঝখানে মাঝে মাঝে শিব শিব বলছেন। এবং এনার কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছে যে লন্ডনও নয়, এরকম কেতাদুরস্ত একটা ড্রয়িং রুমও নয়, আমি শুনছি ভারতবর্ষে গ্রামের মধ্যে একটা পরিবেশে যেখানে একজন যোগী পুরুষ কথা বলছেন। কি অপূর্ব মনে হচ্ছে আমাদের বড় দিদি ভগিনী নিবেদিতা, বাস তখনকার মিস মার্গারেট নোবেলের, যে তিনি নিজেকে হারিয়ে ফেলছেন। তিনি মনে বলছেন যে প্রাচ্য কোনো ঋষি কোনো গ্রামের মধ্যে যেন উপদেশ দিচ্ছেন আর আমি সেটা শ্রবণ করছি। তাহলে এখানে আপনারা বলুন যে শুধু মুখের কথা এটা হয়, নাকি মনের ভাষা তার সঙ্গে থরে থরে থাকলে তবেই এই অপূর্ব যোগাযোগগুলো হয়ে যায়। যেখান থেকে ওই আয়ারল্যান্ডের মেয়ে, তিনি তার সমস্ত বাড়ি ঘর দৌড়, তার স্কুল, মোটামুটি 2.5খানা স্কুল চালাতেন, দুটো নিজে আরেকজনের সঙ্গে, সেই সমস্ত কিছু ছেড়ে ভারতবর্ষে চলে এলেন। যে ভারতবর্ষে এসে বোধহয় রোজকার মেনুতে 365 দিনের মধ্যে হয়তো 360 দিন আমার মনে হয় ভাত ডাল ডাঁটা চচ্চড়ি একটু কিছু আমড়ার অম্বল টম্বল খেয়ে শেষ হয়ে গেছে। কারণ শ্রী শ্রী মায়ের যে বাড়িতে নিবেদিতা থেকেছেন, আপনারা ভেবে দেখুন যে সেখানে কি মেনু হতে পারে। এর থেকে হয়তো 1-2টা পদ বেশি আছে, তার থেকে হওয়া অসম্ভব। সেইখানে নিবেদিতা আসছেন ভারতবর্ষের মেয়েদের জন্যে এবং পরবর্তীকালে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য নিজেকে পুরো নিবেদন করে দিচ্ছেন। এটা কতগুলো শব্দ দিয়ে হতে পারে? উত্তর হচ্ছে কিছু শব্দ, আর তার সঙ্গে অনেকটা শক্তিশালী নৈঃশব্দের আশীর্বাদের দ্বারা হতে পারে। নৈঃশব্দের আশীর্বাদ, যেখানে কিনা বিবেকানন্দ নিবেদিতাকে উদ্বোধিত করছেন। ওই যা কিছু তিনি বলেছেন এবং যা কিছু বলেননি, এই নিয়ে বিবেকানন্দ নিবেদিতার মনোজগতে যেভাবে বিরাজ করলেন, সেইখান থেকে আজকে আমাদের ভগিনীকে আমরা পাচ্ছি। সেই কারণে বলছিলাম যে শ্রীরামকৃষ্ণ বলি, মা শারদা বলি, স্বামী বিবেকানন্দ বলি, এদের জীবনগুলো এইরকমই যে তাঁরা কিছুটা বলেন আর অনেকটা বলেন না। আর বলছিলাম একটা দুটো দৃশ্য, আরেকটা একটু টাচিং দৃশ্য বলি, 2-3 মিনিট হয়তো লাগবে। ম্যাড্রাসের অ্যাডেয়ারের সমুদ্র তীরে স্বামী বিবেকানন্দ ওখানে গেছেন একজনের বাড়িতে, এবং সেখানে সব জ্ঞানীগুণী মানুষেরা আসতেন। সারা সকালটা তাদের সঙ্গে, আমরা আজকালকার ভাষায় যেটাকে বলি ব্রেন ট্যাক্সিং, প্রচুর কথা বলতে হতো। এই জন্য একটু টায়ার্ড, মেন্টালি টায়ার্ড। সন্ধ্যের দিকে স্বামীজি যাচ্ছেন অ্যাডেয়ারের সমুদ্র তীরে। অ্যাডেয়ার খুব পশ একটা লোক্যালিটি, এখনও যদি অ্যাডেয়ারে দেখা যায় স্কোয়ার ফিটের দাম প্রচুর, ঝাঁ চকচকে জায়গা দক্ষিণ ভারতে। সেখানে স্বামী বিবেকানন্দ যাচ্ছেন এবং আস্তে আস্তে, এবং সমুদ্র তীর বলতেই জল তেষ্টা পেয়ে গেল কিনা জানি না। এবারে অ্যাডেয়ারের সমুদ্র, হ্যাঁ থ্যাংক ইউ, কিন্তু এর মধ্যে অন্য জলেরও প্রসঙ্গ আসবে। অ্যাডেয়ারের সমুদ্র তীরে স্বামী বিবেকানন্দ যখন যাচ্ছেন এবং ওই রিল্যাক্স করবার মতো সন্ধ্যের বেলায় তিনি ঘুরছেন, সেই সময় দেখছেন, সন্ধ্যেবেলা নয়, আলো থাকতে থাকতে, সূর্যের আলো থাকতে থাকে, তখন তিনি দেখছেন যে ওখানে কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আর তাদের মা, তারা কি করছে, জাল টানছে। আমাদের সুন্দরবনে খুব পরিচিত দৃশ্য, সুন্দরবনে বলে মিন ধরা, জাল টানছে মাছ ধরবে বলে। এইটার মধ্যে যে যন্ত্রণা, যদি কেউ সত্যি 5 মিনিট দেখেন তিনি বুঝতে পারবেন যে মাগুলো অমানসিক পরিশ্রম করছে। আর তুই করছিস বুঝি, তো বাচ্চাটাকে নিচ্ছিস কেন? তার উত্তর হচ্ছে যে না হলে খেতে পারবে না, বাচ্চাগুলো অ্যাসিস্ট করবে, তবে যেটুকুনি মাছ আসবে, কেউ কান মুলে কেড়ে নিয়ে অল্প কিছু টাকা দেবে, এই তো চিত্র। তো সেই মাগুলো পরিশ্রম করছে এবং তার সঙ্গে সঙ্গে ছেলেগুলোও যাচ্ছে। আর আপনারা জানেন যে এমনি রাস্তায় কেউ যদি হেঁটে যায়, তাহলে যতটা পা ফেলতে পারবে একটা নির্দিষ্ট সময়, যদি কাদার রাস্তায় ফেলতে প্রাণ ওষ্ঠাগত হয়ে যাবে। তো সেইখানে মাগুলো যাচ্ছে আর বাচ্চাগুলো। স্বামীজি অত ইন্টেলিজেন্সিয়ার সঙ্গে সকালে কথা বলেছেন, অত উনি একজন ফোকাসে থাকা মানুষ, সেলিব্রেটেড মানুষ সেই সময়,
কিন্তু সেই তিনি ওই দৃশ্য দেখে সহ্য করতে পারছেন না এবং নিজের ভেতর থেকে এই কথাগুলো ফুটে উঠেছে যে হে ভগবান, তুমি যদি এদেরকে এতই দুঃখ দেবে তাহলে সৃষ্টি করেছিলে কেন? এইটা স্বামীজির ভেতর থেকে ফুটে উঠেছে এবং তার চোখে জল। বুঝলে বলছিলাম এই জলও জল, সমুদ্রের জলও জল, আর বিবেকানন্দের চোখের জলও জল, কিন্তু সেটা অন্য রকমের। সেই চোখের জল আসলে ওই অমৃত যেটা দক্ষিণেশ্বরে মানুষ শ্রবণ করেছে, সেটা শ্রবণ করেছে, এখানে দর্শন করছে যে মানুষের জন্য কোনো বক্তৃতা নয়, কোনো ভোট চাওয়াচাই নয়, কোনো পাবলিসিটি নয়, কিন্তু কতগুলো ছেলে মেয়ে, বাচ্চা ছেলে মেয়ে, তাদেরকে ওই কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সেই জন্য যেন তিনি ভগবানের ওপরেও তিনি তার খুব আগে তো করে তো, লোকে মাকে জানাবে না, লোকে বাবাকে জানাবে না, সেরকমভাবে ভগবানের ওপর অভিমানে তিনি ফেটে পড়ছেন যে এত দুঃখ যদি দেবে তাহলে সৃষ্টি করেছিলে কেন? বিবেকানন্দের ওই চোখের জল যদি ধরা থাকতো তাহলে সারা পৃথিবীতে যত চরণামৃত হতো হয়তো সব যোগ করে ওই একই মূল্যের হতো। সুতরাং আমরা আছি এবং আমরা ছিলাম এমন আলোচনার মধ্যে যেখানে আমরা বুঝতে পারছিলাম যে মুখের ভাষা চমৎকার, আর যেটা বলা হচ্ছে না সেটারও বিরাট শক্তি। এবং আমরা যাদের ছত্রছায়ায় রয়েছি, যাদের পদপ্রান্তে অবস্থান করছি, তাদের মুখের ভাষাগুলো আমরা শুনতে পাবো কিনা জানি না। যোগীরা নাকি বহু দূরের শব্দ শুনতে পান, কিন্তু বিশ্বাস করুন আমি এই বিশ্বাসের সঙ্গে বক্তৃতা শেষ করবো এবং বিশ্বাস নিয়ে বাড়ি ফিরতে চাইব যে তাদের যে মনের ভাষা, সেই মনের ভাষা আমাদেরকে স্পর্শ করছে, অতি অবশ্যই আমাদেরকে এই ভাবধারার মধ্যে টেনে আনছে, আমাদেরকে ওই ঈশ্বরীয় রাজত্বের সন্ধান দিচ্ছে, আমাদের জন্যে হাসছে, আমাদের জন্য কাঁদছে, আমাদের জন্য ভাবছে। তা না হলে একটা বক্তার সাধ্য নেই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা বলবে, একজনের সাধ্য নেই যে একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বা 1 মিনিটের জন্য তাদের জন্য ভাববেন। এই যে আমরা ভাবছি, বলছি, পারস্পরিক আলোচনা করছি, তার মানে নিশ্চয়ই আপনারাও আমার সঙ্গে সহমত হবেন এবং বিশ্বাস করবেন যে আমরা একটা জগৎ জোড়া আনন্দযজ্ঞে, জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ আছেই আছে, এবং সেই নিমন্ত্রণ ঠাকুর, মা, স্বামীজি, ভগিনী নিবেদিতার হাত দিয়ে ধরে আছে, যেখানে তারা বলছেন যে এসো আমাদের অভয় আশ্রয়ে, এসো, এসে হাসো, অনেক দিন হাসোনি, হাসো, এবং সেই সঙ্গে সঙ্গে দরিদ্র মানুষের জন্য কেঁদে মন সাফ করো। এই সমস্তটা মিলে যে অপূর্ব আয়োজন, তার মধ্যে আমরা রয়েছি। সুতরাং আবারও বলছি যে এতক্ষণ অনেকে এসে গেছেন, সব যোগ টোগ করে যদি 100-র কাছাকাছি হয় তাহলে আপনি ইচ্ছে মতো তার ডান দিকে আরও শূন্য যোগ করে দিতে পারেন, যে শূন্যগুলো আসলে পূর্ণেরই রূপ, এবং সেই সমস্তটা মিলে রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের মহাযজ্ঞ, তার মধ্যে অংশগ্রহণ করতে পারা এবং সেই ভাবের মধ্যে বিভোর থেকে ওই মহাযজ্ঞে যেন অমৃত আস্বাদন করতে পারা, এটা বিশ্বাস করুন আপনাদের যেমন সৌভাগ্য, তেমনি ঘণ্টাখানেক যে বক্তা বললেন তাঁরও বিশেষ সৌভাগ্য। ধন্যবাদ, নমস্কার।